এই পদ্ধতি ফলো করে চিকেন যদি একবার রান্না করে নেন তাহলে আপনিও আমার মতো এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজার চিকেন রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর বকবক না করে চলেন মূল রান্নায় চলে যাই। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার তেল। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু বাদামি রং হয়ে আসছে তখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার পেঁয়াজটা পুরোপুরি ব্রেস্তা করে নেব। তো পেঁয়াজটা ব্রেস্তা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন, জিরা আর ধনে বাটা। মশলাটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেব 2টা টমেটো আর 4টা পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে সেটা। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি আজকে কাঠবাদাম দিয়েছি, আপনি চাইলে চীনাবাদামও দিয়ে দিতে পারেন অথবা চাইলে কাজু বাদামও দিতে পারেন। মোট কথা আপনার হাতের কাছে যে বাদাম থাকে সেটা দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ টক দই। তারপর এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো আমি প্রায় সব মশলাটা 7-8 মিনিট এটা কষিয়ে নিয়েছি যেন মশলার কোনো প্রকার বাজে গন্ধ না থাকে। আর যেহেতু বাদাম দেওয়া তাই কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর ঝালটা আপনাদের নিজেদের পছন্দ বুঝে দিয়ে দিবেন। আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দিবেন। তো মশলাগুলো সব আমি বেশ খানিকটা সময় কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে আসছে। এখন এই মশলার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দেব। আর আজকে আমি প্রায় 2 কেজি মতো চিকেন রান্না করছি। আর এই চিকেনটা কিন্তু আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট অপেক্ষা করব আর মাঝে মধ্যে নেড়ে দেব। প্রায় 8 মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একটু নেড়ে দেব। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়া। আর এটা আমার ঘরেই তৈরি করে নেওয়া গরম মশলা, আপনি চাইলে বাজার থেকে কেনা গরম মশলা দিয়ে দিতে পারেন। তারপর খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে সমান করে মিশিয়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 10-12 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু অনেক খানিকটা কমে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে টক দইয়ের ওই টক টক ভাবটা আর থাকবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি কয়েকবারই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রান্না করে নেব যেন ঘির ওই সুন্দর ঘ্রাণটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ছড়ায়। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন কিন্তু মাংসটা একটু নেড়ে দেব। আর আমাদের কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই অসম্ভব মজার রান্নাটা কিন্তু আপনি চাইলে সাদা ভাত, পোলাও, রুটি, পরাটার সাথে পরিবেশন করতে পারেন। আর এই রান্নাটা আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে, এতটাই মজা হয়। আজকের রেসিপি ফলো করে আপনিও বাসায় তৈরি করেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।